নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 7ই মার্চ 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র অবস্থান করছে আজকে 2 রাশিতে এবং অবশ্যই একই নক্ষত্র মৃগশিরায়। সকাল থেকে চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে গজকেশরী যোগ, এবং তারপরে চন্দ্র কিন্তু দুপুর থেকে অবশ্যই চন্দ্রমঙ্গলের মহালক্ষ্মী যোগের মধ্যে থাকছে। তো প্রথমেই যে বিষয়টা আমাদের দেখতে হবে, চন্দ্র দুটো যোগের মধ্যে থাকছে এবং দুটোই চন্দ্রের কিন্তু মিত্র গ্রহ, অর্থাৎ চন্দ্র বৃহস্পতি যোগ, তারপরে চন্দ্রমঙ্গল যোগ। ফলত আজকের দিনটা আজকে উদ্যোগী দিন, উদ্যমশীল দিন, এবং আজকের দিনটা কিছু করে দেখাবার জন্য বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনটা ভালো দিন। মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকা, মৃগশিরার প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে অ্যাক্টিভিটি, কোনো কাজ করে দেখানো, কোনো বকেয়া কাজ শেষ করা, কোনো পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং ভালো। এবং যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই ধরনের কাজগুলোকে আপনি কিন্তু আজকের দিনে এগিয়ে নিয়ে যেতে পারেন। কোন কাজগুলো? বিশেষত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, কায়িক পরিশ্রম আছে, দৌড়ঝাঁপ আছে, এই ধরনের কাজগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। এছাড়া সিভিল, কনস্ট্রাকশন, কোনো মেডিকেল কাজ, ওষুধপত্র সংক্রান্ত কাজ, ডাক্তারি কোনো কাজ, চিকিৎসা সংক্রান্ত কোনো কাজ, এই ধরনের ব্যক্তিগত কাজ, প্লাস এই ধরনের প্রফেশনে যারা আছেন, সিভিল, কনস্ট্রাকশন, মেডিকেল ইত্যাদি প্রফেশনে আছেন, সেই ফিল্ডগুলো আজকের দিনে কিন্তু বিশেষিত অবশ্যই হবে। গত 2.5 দিন ধরে যে সিচুয়েশানটা আপনি ফেস করছেন, বা 2 দিন ধরে যে সিচুয়েশানটা ফেস করছেন, প্রায় আজকে দুপুর থেকে সেই সিচুয়েশানটা অনেকটা বদল হবে। সেই অবস্থার পরিবর্তন বা পরিস্থিতির পরিবর্তন আপনারা অনেক অংশে আজকে দুপুর থেকে দেখতে পাবেন। সাধারণভাবে আজকের দিনটা অবশ্যই কিন্তু প্লেয়ার বা স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো যাবে। খেলাধুলো জগতে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে ভালো ফল পাবেন। একদিকে মঙ্গলের নক্ষত্র, অপরদিকে চন্দ্রমঙ্গল যোগের কানেকশান, অর্থাৎ দুপুর থেকে যে যোগটা শুরু হচ্ছে, সেই সময়টা এটা ইন্ডিকেট করছে আপনাদের ভেতরে মানসিক রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ স্পৃহা, একটা একগুঁয়ে ভাব, কোনো বিষয়ে নিজের মতটা চাপিয়ে দিতে চাইছেন অপরের ওপর, এই জাতীয় মতগুলো কিন্তু আজকের দিনে বিশেষিত বা প্রকাশিত হবে। ফলত ব্যক্তিগত ক্রোধ, রাগ, জেদ এগুলোকে কন্ট্রোল করতে হবে। এবং স্পেশালি যারা ব্যবসায়ী বা পাবলিক সেক্টরে কাজ করছেন, প্রচুর মানুষের সঙ্গে মিট করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে তাদের যে ব্যক্তিগত বিষয়গুলো বা কাস্টমার, ক্লায়েন্ট বা যাদের যাদের সঙ্গে মিট করছেন, তাদের ব্যক্তিগত কথোপকথন, এইগুলো কিন্তু অবশ্যই কিছুটা আপনার ক্ষেত্রে বিরুদ্ধে থাকতে পারে। তো একটু লোকের সঙ্গে মানিয়ে চলার পরামর্শ আমি সাধারণভাবে আজকের দিনটা দেব, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। এর বাইরে আমি এটুকু বলবো, পড়াশোনা বা এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো। যে কোনো বিষয়ে আপনি এডুকেশন বা পড়াশোনা বা কম্পিটিটিভ এক্সাম, এগুলোর ক্ষেত্রে জেনারেলি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। দেখুন, ক্রোধী ব্যক্তি যারা আছেন, যাদের রাগ প্রায় নাকের ডগায় থাকে, কথায় কথায় রেগে যান, 19 থেকে 20 হলেই একদম হই হই শুরু হয়ে যায়, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে সময়টা কিন্তু খুব সুইটেবল নয়। এই জাতীয় ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু প্রবলেম এদের ক্ষেত্রে থাকতে পারে। এবার যে বিষয়টাকে আমাদের দেখতে হবে, যে বুদ্ধিনাশ। বুদ্ধিনাশ কেন? চন্দ্র হচ্ছে বুধের ঘরে অবস্থান করছে, মঙ্গলও বুধের ঘরে অবস্থান করছে, এবং সেই ঘরের অধিপতি মালিক বুধ বর্তমানে রাহুযুক্ত তথা নিচস্থ হয়ে অবস্থান করছে। তো সেক্ষেত্রে এই ক্রোধ, বুদ্ধিনাশটা সবার হবে তা নয়। এই ক্রোধ, রাগ, জেদ, এটা কিন্তু আজকের দিনে আপনাকে বুদ্ধিনাশের দিকে নিয়ে যেতে পারে। তো কোনো অবস্থাতেই আজকের দিনে কিন্তু দুপুর থেকে স্পেশালি রাগ জেদ করলে আপনি কিন্তু নিজের বুদ্ধি বা নিজস্বতা, কি করবেন না করবেন, সেই নিজস্বতা কিন্তু হারিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের মনে রাখতে হবে, এবং এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আমাদের সম্পর্ক, রিলেশনশিপ, স্বাস্থ্য এবং অবশ্যই অর্থ, এই বিষয়গুলো বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যায় আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ সেরে ফেলতে পারেন আজই। আলোচনা ফোনে হতে পারে, আসতে পারেন আপনি চেম্বারে। সমস্ত ক্ষেত্রেই ডিটেল, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং অবশ্যই একটা গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি যদি ইউটিউবে দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে বা ফেসবুক গ্রুপকে যুক্ত রাখবেন ইনস্টাগ্রাম প্রোফাইলকে। এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। শুধু কোটি কোটি চ্যানেলের মধ্যে আমরা শুধু স্ক্রল করে করে একে অপরকে ভুলে যাই, হারিয়ে যাই, সেটা অবশ্যই কিন্তু না হয়, তার জন্য এটা যুক্ত রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসা যাক প্রেমের কথায়। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ। দিনের শুরুর দিকটা তো বেশ ভালো এবং রোম্যান্টিক থাকছে। দিনের মধ্যভাগ থেকেও প্রেমের ক্ষেত্রে ভালো, কিন্তু একটু নিজের মতকে বেশি প্রাধান্য দেওয়া, একটু নিজের জেদগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া,
এই জাতীয় বিষয়গুলো মাথায় বেশি কাজ করবে। তো এই বিষয়গুলোকে একটু কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। এমনি নতুন প্রেমের ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কিন্তু দেখুন বুধের রাশিতে যেহেতু চন্দ্র এবং মঙ্গলের অবস্থান, কোনো ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা বলি, সেই জাতীয় বিষয়গুলো একটু প্রাধান্য পাচ্ছে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে বোঝাপড়াটা নিজেদের মধ্যে ঠিক রাখা দরকার। কোনো ক্ষেত্রে যদি দেখেন আপনার কথা কেউ বুঝতে পারছে না, পার্টনার বুঝতে পারছে না, তো এই বিষয়টা একটু মানিয়ে চলা বা অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন। সেখানে রাগ জেদ বাড়ালে কিন্তু সমস্যা বাড়বে। আদারওয়াইজ আমি মনে করি প্রেমের ক্ষেত্রটা এই পয়েন্টটা বাদ দিলে বাকিটা ভালো, পজিটিভ এবং অবশ্যই ভালো কাটবে। দাম্পত্য ক্ষেত্রে মাঙ্গলিক যোগের ব্যক্তিরা একটু নেগেটিভ ফল পেতে পারেন দুপুর থেকে, বা মাঙ্গলিক নেগেটিভ প্রভাব থাকলে সকাল থেকেও কিছুটা থাকতে পারে, কিন্তু মাঙ্গলিকের নেগেটিভ প্রভাব না থাকলে আপনি কিন্তু আজকের দিনে দাম্পত্য সুখ পাবেন, দাম্পত্য ক্ষেত্রেও ভালো ফল পাবেন। কিন্তু মাঙ্গলিক যোগে নেগেটিভ প্রভাব থাকলে কিছু বিপদ অশান্তির সূত্রপাত কোনো না কোনো ক্ষেত্রে হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি বলবো আর্থিকভাবে দিনটা খুবই শুভ, আয় বৃদ্ধির সংযোগ আছে। অর্থনৈতিক ক্ষেত্রে দিনটা স্ট্রং, ইনভেস্টমেন্ট বা ইত্যাদি করা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু যোগাযোগ নতুন করে আসতে পারে এবং লোন প্রাপ্তি ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো। ফাটকা লাভের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে এবং অর্থ বৃদ্ধির যোগ ইত্যাদি এগুলোতে কিন্তু নিশ্চিতভাবে আজকের দিনে ভালো ফল আপনাদের ক্ষেত্রে আসছে। স্বাস্থ্যের দিকটা অবশ্যই কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে, যেমন রক্তচাপের সমস্যা খেয়াল রাখতে হবে, হালকা হজমের সমস্যা দিনের শুরুর দিকটা একটু খেয়াল রাখতে হবে, এবং আমি মনে করি চোট আঘাতের প্রবণতা বা টেন্ডেন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এবং ইদানিংকালে মানে রিসেন্ট একদম এর মধ্যেই যদি আপনি চোট পেতে পেতে বেঁচে যান, খুব জোর বেঁচে গেছেন, এরকম একটা আমরা যেরকম বলি আর কি, তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এবার আসা যাক নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি, যদি আপনার মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা হয়, আপনার ইমোশনাল ভাব অত্যন্ত বেশি থাকবে। কিন্তু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা হলে ইমোশনালের সঙ্গে সঙ্গে আপনার ভেতরে বেশ কিছু পজিটিভিটি, বেশ কিছু আপনার ক্ষেত্রে প্রাপ্তি, এগুলো কিন্তু আজকের দিনে অবশ্যই কিন্তু আপনি বেশি ফিল করতে পারবেন। অন্যান্য ক্ষেত্রে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা যদি আপনার রাশি নক্ষত্র হয়, সেক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো ফল থাকবে। ভালো ফল থাকবে রোহিণী, হস্তা এবং শ্রবণা, 3 চন্দ্রের রাশির নক্ষত্রের ক্ষেত্রে। এবং আমি মনে করি ভালো ফল থাকবে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। সমস্যা কিছুটা ফেস করবে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এবং কিছু সমস্যা আজকের দিনে ফেস করবে সূর্যের নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং এখানে কিন্তু উত্তর আষাঢ়া। আর আমি এখানে যাদের কথা বললাম না বা এখানে যাদের কথা উল্লেখ করা হলো না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রাথমিক, এখন জেনারেল প্রেডিকশানে যেটা বললাম সেটাকেই কিন্তু তারা এখানে অবশ্যই কিন্তু প্রাথমিক গুরুত্বর পর্যায়ে রাখবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল 8টা 53 থেকে সকাল 11টা 48 অবধি, আর কোনো সময় বারবেলা থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে আজকে 9 সংখ্যার প্রভাব, যার মধ্যে প্রোগ্রেস, উন্নতি, যোগাযোগ, কিছু ক্রোধের বার্তা, কিছু জেদমূলক বার্তা এবং ম্যাক্সিমামটা আপনার কর্মভিত্তিক খবরাখবর আজকের দিনে থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই 9-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে লাল, একদম ডিপ রেড আমরা যেটা বলি। লাল রঙের মধ্যে আজকের দিনে উন্নতি, যোগাযোগ, কর্মের কোনো খোঁজ, আপনার অবশ্যই কিছু জেদমূলক কিছু বার্তা এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার বা লাল রঙের এই প্রভাবগুলো অবশ্যই থাকবে। অন্যান্য যে রং লগ্ন রাশির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেটা আমি একে একে আলোচনা করব। তো আমি বলবো লগ্ন জানলে লগ্নটা দেখবেন, না জানলে রাশিভিত্তিক দেখবেন। আমি রঙের এত ডিপে ঢুকবো না, আমি ওপর রঙগুলো বলে যাব। আপনার হালকা ডিপ সেট, কম্বিনেশনের সেটগুলো নিশ্চিতভাবেই ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে লাল, হলুদ, অবশ্যই তার সঙ্গে কিন্তু এখানে সাদা রঙটি নিশ্চিতভাবেই শুভ, আকাশি, বেগুনি এবং কমলা রঙটি ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ, সাদা ব্যবহার করতে পারেন, আকাশি, বেগুনি এবং অফ হোয়াইট, ক্রিম কালার এবং সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ রং, ক্রিম কালার, নীল রং এবং দুপুরের পর থেকে সাদা এবং সারাদিন লাল রঙটা ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, দুপুর অবধি সাদা রঙটি ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইট এবং সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে কমলা ব্যবহার করতে পারেন, লাল, সাদা, হলুদ। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, সাদা, লাল এবং অফ হোয়াইট এবং সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, আকাশি, বেগুনি এবং দুপুরের পর থেকে সাদা এবং সারাদিন লালটা ব্যবহার করতে পারেন এবং নীলের যে কোনো শেড ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সকালের দিকটা সাদা ব্যবহার করতে পারেন, হলুদ সারাদিন ব্যবহার করতে পারেন, কমলা ব্যবহার করতে পারেন, সবুজ এবং অফ হোয়াইট, ক্রিম কালার এবং আকাশি শেডগুলি ব্যবহার করতে পারেন।
ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, কমলা এবং লাল রঙটি ব্যবহার করা যেতে পারে। তার সঙ্গে হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। দুপুরের পর থেকে সাদা রঙটি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যে রঙ্গোলি, তার মধ্যে অবশ্যই কিন্তু এখানে লাল রঙটি ব্যবহার করা যেতে পারে, হলুদ ব্যবহার করা যেতে পারে, ক্রিম কালার, আকাশি, বেগুনি এবং সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি এবং তার সঙ্গে লাল, সাদা, হলুদ এবং অফ হোয়াইট কালারটি ব্যবহার করতে পারে। মীনের ক্ষেত্রে সবুজ, অফ হোয়াইট, লাল, সাদা, হলুদ এই রঙগুলি ব্যবহার করতে পারেন। আবারও বলছি, রঙগুলি লগ্ন রাশি সাপেক্ষে প্রযোজ্য হলো, লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। আর অবশ্যই এবার শুরু করছি লগ্ন রাশি আলোচনা। এখানে আমি বলবো লগ্ন রাশি আলোচনা, যারা লগ্ন জানে লগ্ন দেখবেন, লগ্ন না জানলে রাশি দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে এখনই যোগাযোগ করে নেবেন। আসুন শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয়। দুপুর থেকে চন্দ্র তৃতীয় যাচ্ছে, পরাক্রম, সাহস, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে এবং উদ্যমশীল মানসিকতা বাড়বে। তবে চোট আঘাতের কিছু সম্ভাবনা রয়েছে, চলাফেরা বিষয়ে একটু ভীষণ কেয়ারফুলি এগোবেন। এছাড়া কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি থাকবে এবং ট্রান্সফার সম্ভাবনা এগুলো কিন্তু থাকছে। এখানে কোর্টের ম্যাটারে কিছু সহজ সমাধান সূত্র পেতে পারেন। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো, কিন্তু পরিবারের স্বাস্থ্য বা মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা দুপুর থেকে একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা লাভদায়ক থাকবে, আর্থিক যোগাযোগ পূর্ণতায় থাকবে। এবং আমি এখানে বলবো যে আজকের দিনটায় যেহেতু বুধ দ্বাদশে কানেকশান দিচ্ছে এবং দ্বাদশের ঘরেই চন্দ্র এবং মঙ্গলের অবস্থান আছে, দূরের ব্যবসা, দূরের সংযোগ এগুলোতে কিছু বা চলমান কাজের লাভ ইত্যাদি এগুলো কিন্তু পেতে পারেন। এবং অনলাইন ভিত্তিক জেনারেল কাজকর্মগুলো অবশ্যই ভালো যেতে পারে। তবে মুড সুইং বেশি হবে, হঠাৎ হঠাৎ মুড পরিবর্তন এগুলোর সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে নাম্বার দেখছেন এখানেই যোগাযোগ করে নেবেন। এবং 2025-এর পূর্ণফল আপনাদের 7:30 যেটা শুরু হচ্ছে সেই ভিডিওটি একদমই মিস করবেন। আর সাধারণভাবে এটুকু বলবো, আজকের দিনটায় পিতা মাতা এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজে উতরে যেতে পারেন, তবে ভাই বোনের স্বাস্থ্যজনিত সমস্যা চলে দিকটা একটু খেয়াল রাখবেন। বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু এখানে সরাসরি আপনাদের লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় কিন্তু প্রবেশ করছে। সকাল এবং দুপুরের পরের মধ্যে অনেকটা মানসিক পরিবর্তন আপনারা ফিল করবেন। সাধারণত আপনার যে ইমোশন, সেন্টিমেন্ট এগুলো আছে, এগুলো দুপুরের পর অনেকটা কমে যাবে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি থাকবে, কিন্তু সাধারণ খরচ কিন্তু ঊর্ধ্বগামী থাকবে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ আজকের দিনে হতে পারে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন, অসুবিধা কিছু থাকছে না। জেনারেল ব্যবসা লাভদায়ক এবং আর্থিক উন্নতির দিকে থাকবে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো থাকবে, কিন্তু এই বললাম যেটা হাতে একটু খরচ প্রবণ হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো, স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। আর এখানে আর্থিক পরিকল্পনা, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগুলো করা যেতে পারে, ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। যে কোনো অনলাইনের কাজকর্ম ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। তবে কথা একটু রাফ বা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিচ্ছেন, এটা হতে পারে। বাক্যের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। যে কোনো বিষয়ে আজকের দিনে খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। রিচ খাবার দাবার, মিষ্টি জাতীয় খাবার দাবার প্রতি আকর্ষণ বাড়তে পারে। গান বাজনা যারা করছেন তারা ভালো ফল পাবেন। ব্যবসা স্থানের ক্ষেত্রে আমি দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলোকে বেশি প্রাধান্য দেবো। আর এখানে আটকে থাকা কোনো কাজ, আটকে থাকা কোনো পয়সা করে উদ্ধার এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার 2025-এর অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে কিন্তু আপনাদের যে শুক্রের যে বক্রতার ভিডিওটা মিস করবেন না। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে আপনাদের সরাসরি কিন্তু রাশিতে চন্দ্র প্রবেশ করছে দুপুর থেকে। তার আগে চন্দ্র কিন্তু অবশ্যই আপনাদের লগ্নের দ্বাদশে থাকছে। তো সকাল এবং দুপুরের মধ্যে অনেকটা মানসিক পরিবর্তন, স্থিতির পরিবর্তনটা কিন্তু ফিল করবেন। কর্মভিত্তিক দিনটা যথেষ্ট ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকছে। মঙ্গলের প্রভাবে কিন্তু স্ব-উদ্যোগ, এনার্জি এগুলো কিন্তু বজায় থাকবে। তবুও মুখমণ্ডলে চোট আঘাত লাগার সম্ভাবনা একটু আধটু রয়ে যাচ্ছে। এই বিষয়ে হেলমেট পরে বাইক চালাবেন এবং ট্রাফিক রুলসগুলো ফলো করার চেষ্টা করবেন। প্রেম প্রীতি রিলেশনশিপ সম্পর্কের বিষয়টা দিনটা স্বাভাবিক থাকবে। তবে শুক্রে বকরির পরবর্তী অবস্থায় প্রেমের ক্ষেত্রে আপনি যদি ঝঞ্ঝটের মধ্যে পড়েন, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করতে পারেন। মেডিকেল কাজগুলো করতে পারেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো যেতে পারে। আজকের দিনটায় সেভিংস, ফান্ডিং এগুলো করা যেতে পারে। মানসিক ইচ্ছা স্ফূর্তি, শখ পূরণ এবং বিশেষ কিছু কাজে সফলতা আসা, মেডিকেল কাজে সফলতা আসা এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। অনলাইন কাজগুলো জেনারেলি ভালো যেতে পারে। এবং আজকের দিনটায় স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে, খেলাধুলোর জগতে যুক্ত ব্যক্তিরা ওভারঅল কিন্তু
পজিটিভ ফল পাবেন। এবং যে কোনো বিষয়ে আজকের দিনে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা ভালো যাবে, কম্পিটিটিভ পরীক্ষা ইত্যাদিতেও আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। তবে মুড সুইং বেশি হবে, রাগ জেদ বাড়ালে বাড়বে, ঝগড়াঝাটির মধ্যে কিন্তু পড়ে গেলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সময় হানি এবং অন্যান্য সমস্যাও রাখতে পারে, এগুলো খেয়াল রাখবেন। অফিসিয়াল কাজকর্ম করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং শুক্রের ভিডিও এবং 2025-এর ফলটা অবশ্যই দেখে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বাদশে গোচর করবে আজকে দুপুর থেকে। তো এই সময় হেলথের দিকটা নজর রাখতে হবে, দৌড়ঝাঁপ একটু বেশি হতে পারে, লোয়ার অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই দিনটায় নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো, চলতি প্রেমের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে কিন্তু তার মধ্যে অবৈধ সম্পর্ক, রিলেশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এগুলোর সম্ভাবনা রয়েছে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ থাকবে, বিদেশ যাত্রার যোগাযোগ থাকবে, দূরের কাজগুলো ভালো ফল পাবেন, আউটডোর কমিউনিকেশনে ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন, মায়ের হেলথ ইস্যু থাকলে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে। দ্বাদশ চন্দ্র মঙ্গল যোগ, এখানে কিন্তু দূরের অর্থ বা বিদেশি টাকায় অর্থ ইনকাম যারা করেন এক্ষেত্রে কিছু আর্থিক লাভ উন্নতি যোগাযোগ থাকতে পারে। আর এখানে অবশ্যই আমি মনে করি যে কোনো অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে, মেডিকেল প্রফেশনাল ভালো ফল পাবেন, পাইকারি কাজকর্মে পজিটিভ ফল আজকের দিনে আসতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর আজকের দিনে একটু সময় অপচয় বা ওভার টাইম থাকতে পারে, তবে কর্মযোগ আজকের দিনে ভালো, ঘরে বাইরে একাধিক কাজ করতে পারেন। সন্তানের বিদেশ যাত্রা হতে পারে, তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা একটু খেয়াল রাখবেন। অবশ্যই আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রবলেমে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর ইতিমধ্যে শুক্রে যে বক্রতার ভিডিওটা আপডেট দিয়েছি সেটা আপনাদের ভাগ্যস্থানে পরিবর্তিত পরিস্থিতি আপনাদের অনেক বিষয় তৈরি হচ্ছে, সেটা দেখে নেবেন। সিংহ যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু দশম এবং একাদশে। আজকের দিনটা কিন্তু কাজে লাগানোর মতো দিন, মঙ্গলের কানেকশন, ভাগ্যের কানেকশন, অবশ্যই কিন্তু আজকের দিনে বেশ কিছু কার্যোদ্ধার হবে। দূরের কাজ, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, পারিবারিক কাজগুলোতে ভালো ফল পাবেন। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে আজকে সারাদিনে। তবে আজকের দিনটা বেসিক্যালি লোন প্রাপ্তি, কোনো বকেয়া কাজ শেষ করা, আর্থিক ক্ষেত্রে কোনো কাজ বা প্রচেষ্টা শেষ করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বিদ্যা বুদ্ধি বিকাশ, জ্ঞানের উন্মেষ এগুলো আজকের দিনে হতে পারে। সম্পর্কের জায়গাটাও আজকের দিনটা মোটের উপর ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। তবে সকাল এবং দুপুরের মধ্যে প্রেমের বা সম্পর্কের বিষয়ে অনেকটা পার্থক্য, মানসিক তফাৎ ফিল করবেন, তবে ভালো যাবে। জেনারেলি বাড়ি ঘর কেনাকাটি, গ্যাজেটস পারচেজ, আপনার প্রয়োজনীয় শখের জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে দিনটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো অনলাইন ভিত্তিক কাজে আপনি আজকের দিনে কিন্তু সফলতা পাবেন। আর পরিবারের মতকে গুরুত্ব দেবেন, যে কোনো বিষয়ে পরিবারের বিষয়ে আজকের দিনে একটু সেন্সিটিভ থাকবেন। পারিবারিক কার্যোদ্ধারগুলো আজকের দিনে কিন্তু হতে থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর যেহেতু একাদশে চন্দ্রমঙ্গল যোগ, আজকের দিনটায় আমি এটা বলবো যে পড়াশোনা, উচ্চশিক্ষা, ধর্মকর্ম এগুলোতেও ভালো ফল পাবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ঘুমের মধ্যে সামান্য স্বপ্ন দেখার পরিমাণ থাকবে, সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মন খুব সক্রিয় থাকবে। চলে এলাম কন্যা লগ্ন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু নবম এবং দশমে। টোটালি আজকের দিনটা কর্মমুখী দিন, কিছু পরিবর্তনের বার্তা থাকবে, কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো থাকবে, কমিউনিকেশন ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন, যে কোনো অনলাইন কাজে সফলতার লাভের যোগ আছে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা যেরকম ইদানিংকালে চলছে সেরকম চলবে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটু সেন্সিটিভ থাকবেন। এইটুকু বলবো যে কর্মক্ষেত্রে আজকের দিনে মাথা গরম করলে কিন্তু কিছু সমস্যা বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন। মেডিকেল কাজ, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যারা আছেন, সরকারি কাজ, যে কোনো ধরনের স্পোর্টস অর্গানাইজেশনের সঙ্গে আপনি যদি থাকেন, এবং এখানে অবশ্যই কিন্তু টিচিং প্রফেশনে যারা আছেন বা যে কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রটা সকালের দিকটা বেশি স্ট্রং থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে চাকরির জায়গাটা স্ট্রং থাকবে দুপুর থেকে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া আমি এটুকু বলবো যে বিবাহ সংযোগ, আলাপ আলোচনা ইত্যাদি এই ধরনের যোগাযোগগুলো হরস্কোপে আছে, এই বিষয়ে কিন্তু আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোতে আপনি ভালো ফল পাবেন। যাত্রার মাধ্যমে উপার্জন আজকের দিনে হতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য দিনটা ভালো, মিটিং, আলাপ আলোচনা এগুলোর ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আজকের দিনটা ভ্রমণ যোগ অবশ্যই কিন্তু শুভ যেতে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সামান্য খেয়াল রাখবেন। কোর্টের ম্যাটারগুলো কিছু পরিবর্তন আসতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অষ্টম এবং নবমে। মন মানসিকতা যাদের ভারাক্রান্ত ছিল দুপুর থেকে না অনেকটা কমবে। কর্মক্ষেত্রে কিছু ডিসিশন অবশ্যই আজকের দিনে পজিটিভ থাকবে। চাকরি এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যারা যুক্ত, কোনো একটা পার্ট টাইম ফুল টাইমে করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ এগুলোর ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখে ইমোশন অ্যাটাচ হবে, দুপুরের পর থেকে ইমোশনাল ভাব বেশি থাকবে এবং আজকের দিনে মেডিকেল, সিভিল, কনস্ট্রাকশন এগুলো নিয়ে পড়াশোনা বা
এখানে অবশ্যই আপনার কিছু প্র্যাকটিক্যাল কিছু কোর্স করার ক্ষেত্রে ভালো, খেলাধুলার জগতে যুক্ত ব্যক্তিরা ভালো, এবং আজকের দিনটা জল, দুধ, খাদ্যদ্রব্য, পারিবারিক পেশা এগুলোর মধ্যে গ্রোথ পাবেন। তবে পরিবারের কারো হেলথ ইস্যু একটু খেয়াল রাখবেন। আর এখানে এটা বলবো যে আর্থিক ইনভেস্টমেন্ট ইত্যাদি এগুলো কিন্তু করা যেতে পারে, সেখানে সমস্যা থাকছে না। সোশ্যাল লাইফ ভালো যাবে, সোশ্যাল নেটওয়ার্ক ভালো যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো আগে থেকে বিবাদ চলে সেটা মীমাংসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কাজে লাগাতে পারেন। তবে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি বাড়ালে সেটা কিন্তু বাড়বে, এটাও মাথায় রাখবেন। তবে এখানে আজকের দিনে কিন্তু সোশ্যাল মিডিয়া, অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে। যেহেতু নবম স্থানে মঙ্গলচন্দ্র যোগ, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে। ফ্যামিলি রিলেটেড পেশাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। তবে এটা মাথায় রাখতে হবে, গত 2-2.5 দিন যদি কোনো বিষয়ে আপনি ভালো ফল পান, তার মানে আজকে দুপুরের পর থেকে সেই জায়গাটা কিন্তু একই রকম থাকবে না, এটা মাথায় রাখা জরুরি। আরও জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আপনাদের লগ্নপতি যেহেতু শুক্র বর্তমানে বকরি হয়ে আছে, এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ ডিসিশন বা বড় ডিসিশন নিলে আপনার দশা কাউন্সিলিং করে এগোনো উচিত বলে আমার মনে হয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, শুক্রের ভিডিওটা দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান এখানে লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের কিন্তু চন্দ্র এখানে অবস্থান করছে। আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে সপ্তম এবং অষ্টমে। দেখুন, প্রথমেই বলবো আজকের দিনে যেহেতু মঙ্গলচন্দ্র যোগ, কিছু পরিবর্তন, শুভ পরিবর্তন, কিছু পজিটিভ চেঞ্জ এগুলো কিন্তু আজকের দিনে পাবেন। মাথা একটু গরম হবে, মাইন্ড আগে থেকে ডিস্টার্ব থাকলে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, জেনারেল কাজগুলো মোটের উপর ভালো যাবে। আউটডোর ঘোরাঘুরি, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে বর্তমান সময় খুব একটা ভালো নয়, এবং প্রেমের ক্ষেত্রে যারা সমস্যা ফেস করছেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ দেবেন। আজকের দিনের শুরুর দিকটা অত্যন্ত ইমোশনাল থাকবে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে পজিটিভ পাবে। দুপুরের পর থেকে একটা গতানুগতিক সিচুয়েশন ফেস করবেন। অষ্টমস্থ চন্দ্রমঙ্গল যোগ, এখানে মেডিকেল কাজে কিছু চেঞ্জ, সফলতা এগুলো আসতে পারে। আইনি ক্ষেত্রে কোনো চেঞ্জ আসতে পারে। আপনাদের হেলথের দিকটা নজর রাখা প্রয়োজন। মঙ্গলচন্দ্র যেহেতু যোগ হয়ে আছে, এটা মাথায় রাখা দরকার যে কিছু বিষয় কিন্তু আচট প্রাপ্তি বা বাধাপ্রাপ্ত কাজে অগ্রগতি, বা এরকমও হতে পারে বাধার মধ্যে দিয়ে কোনো কাজে অগ্রগতি, গবেষণা, রিসার্চ, সাধনায় কিন্তু সফলতা এগুলো কিন্তু আজকের দিনে আসতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞানের উন্মেষ আজকের দিনে ঘটতে পারে। অনলাইন কাজগুলো মোটের উপর ভালো যেতে পারে। সামাজিক যোগাযোগে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। জেনারেল কর্ম এবং ব্যবসা স্থিতিশীলই থাকবে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। এখানে যেহেতু মঙ্গলের এখানে একটা রাজযোগের পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে বিপরীত পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি কিন্তু এখানে আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠ পেরিয়ে সপ্তমে। তো সমসপ্তমে চন্দ্র যখন দুপুর থেকে আসবে, এই সময়ের পর থেকে মন মানসিকতা অনেকটা আবেগতাড়িত যাদের বেশি ছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে। প্রেমের ক্ষেত্রে ইমোশন দুপুরের পর থেকে বাড়বে, প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে। জেনারেল ব্যবসা লাভদায়ক থাকবে। দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি একটু মতপার্থক্য থাকতে পারে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনা শুভ যেতে পারে। কর্মভিত্তিক দিনটা, আজকের দিনটা যেরকম ইদানিংকালে চলছে স্বাভাবিক যাবে। তবে বর্তমানে কর্ম এবং ব্যবসার অধিপতি বুধ নিচস্থ থাকার জন্য আপনাদের কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ বিষয়গুলোকে জ্যোতিষ পরামর্শ মাফিক এগোনো উচিত হবে। আর আমি এটা বলবো, আজকের দিনে সামাজিক যোগাযোগ, সোশ্যাল নেটওয়ার্ক এগুলো কিন্তু ভালো যাবে। জেনারেল অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি খুঁজে পাবেন। যাত্রায় লাভ হতে পারে। কমিউনিকেটিভ দিন থাকবে এবং কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, পিতা মাতার মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। এছাড়া আমি বলবো শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আজকের দিনে ভ্রমণ এগুলো ক্ষেত্রে ভালো। সাধারণ খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। সিভিল মামলা এবং ব্যবসায়িক মামলা চলে একটু খেয়াল রাখবেন। এই জাতীয় মামলাগুলোর মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই ফিল করতে পারেন। আর আমি এটা বলবো যে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ থাকবে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি এখানে মকরের অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি পঞ্চম পেরিয়ে ষষ্ঠে। পঞ্চমে যতটা চন্দ্র কমফোর্টেবল, ষষ্ঠে কিছু বিষয় একটু মেজাজকে স্ট্রং করবে। জেনারেল হেলথ ইস্যুগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল থাকবে। পরীক্ষার্থী, খেলাধুলো এগুলোর ক্ষেত্রে ভালো ফল থাকবে। কর্মভিত্তিক দিনে ইন্টারভিউ ইত্যাদি এগুলোতে লাভ পাবেন। তবে আজকের দিনটা একটু মাথায় রাখবেন, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি আপনাকে আকর্ষণ করবেন। চট করে কিছু বিষয় বিবাদের মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। যে কোনো বিবাদ কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। ঝগড়া বাড়ালে কিন্তু ঝগড়া বাড়বে। দাম্পত্য ক্ষেত্রে কিছু জায়গায় আজকে দুপুরের পর থেকে কিছু অ্যাভারেজ ফল পাবেন। মায়ের সঙ্গে টুকিটাকি বিষয় একটু আধটু মতেনামিল হলেও হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তবে আজকের দিনটা আমি এটা বলবো যে কোনো বিষয় আজকের দিনে আপনি যদি রাজনীতি, কোনো ধরনের স্পোর্টস বা এখানে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত রাখেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আজকের দিনে ভালো ফল পাবেন। গৃহ বিবাদগুলো মেটার ক্ষেত্রে একটা মীমাংসা
নক্ষত্র পেতে পারেন এবং প্রাপ্তিযোগ আজকের দিনে থাকবে। ইচ্ছা পূরণ, শখ পূরণ, কোনো আর্থিক ক্ষেত্রে প্রকল্পে ভালো ফল পাওয়া, এগুলোতে আপনারা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আপনারা, আর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি যদি আপনার হয় তাহলে কুম্ভের সাপেক্ষে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কুম্ভের চন্দ্র অবস্থান করছে আপনাদের চতুর্থ ভাব পেরিয়ে পঞ্চমে। সকালে চতুর্থ থাকলেও দুপুরে পঞ্চমে। অবশ্যই মুড সুইং এখানে হবে। চন্দ্র কিন্তু মঙ্গলের কানেকশানে থাকার জন্য কর্মঠ দিন থাকবে, একাধিক কাজে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ এগুলো কিন্তু অবশ্যই কিন্তু থাকবে। এবং আজকের দিনটা ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে দুপুরের পর থেকে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলেও সন্তান যারা ক্যারি করে আছেন, এই মুহূর্তে ধারণ করে আছেন, গর্ভবতী যারা, তারা হেলথ কনসিয়াস থাকবেন অবশ্যই দুপুর থেকে। এছাড়া কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। যাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান এগুলো আজকের দিনে হবে এবং এই বিষয়ে কিন্তু কিছু সফলতা আজকের দিনে অর্জন করবেন। আর্থিক বৃদ্ধি, উন্নতি, ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। এই বিষয়টাও আজকের দিনে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং পিতা গুরুজনদের মতকেও আজকের দিনে অবশ্যই গুরুত্ব দেবেন। আর এখানে আমি এটা বলবো, সন্তানের পরামর্শ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো। মঙ্গল এবং চন্দ্রের যেহেতু কম্বিনেশন, রাশি পঞ্চমে থাকছে, অবশ্যই এখানে কারুর সাহায্য, কারুর সঙ্গে যোগাযোগ এবং কর্মক্ষেত্রে ইন্টারভিউতে লাভ বা ইত্যাদি এগুলো পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাবো। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনারা শুক্রের যে বক্রতার ভিডিওটা দেখে নেবেন। আপনাদের রাশি 7.5 একটা দ্বিতীয় ধাপ শেষ হচ্ছে, এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দেওয়া আছে অবশ্যই ফলো করবেন। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র তৃতীয় এবং চতুর্থের উপর দিয়ে পাস করছে। অবশ্যই আবেগ অনুভূতি দুপুরের পর অত্যন্ত বাড়বে এবং মঙ্গলের কানেকশানে ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশ আপনার সহায় হবে। ব্যক্তিগত কাজ, বকেয়া কাজ, কোনো কাজ শেষ করার ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যেতে পারে। কর্মকেন্দ্রিক যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে। নতুন কাজের সংযোগ, নতুন কাজের যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু হলেও আপনার জেদপূর্ণ, অভিমানপূর্ণ বেশি থাকবে। এই বিষয়টা আমরা অবশ্যই হরোস্কোপে দেখতে পাচ্ছি এবং আজকের দিনে স্পেশালি অনলাইনের কাজ, মিডিয়া রিলেটেড কাজকর্ম এগুলোতে কিন্তু আজকের দিনে আপনি সুফল বা ভালো ফল অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনে সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে এবং কাজের ক্ষেত্রে মেডিকেল কাজ বা ওষুধপত্রজনিত কাজ, মেডিকেল ট্রিটমেন্ট এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রেও আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে। এছাড়া আমি এটুকু বলবো যে বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটি, বাড়ি নির্মাণ বা গৃহস্থলী যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য আজকের দিনটাকে আপনি টার্গেটের মধ্যে রাখতে পারেন। আর কেনাকাটি সব সাত পূর্ণের কাজ করবেন, তাতে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। তবে এটা খেয়াল রাখবেন, মানসিক জেদ, রাগ, ক্রোধ এগুলো কিন্তু বাড়বে। সেভিংস ফান্ডিং আজকের দিনে করতে পারেন। ফাটকা লাভের যোগ আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে এবং আজকের দিনটাকে আপনারা অবশ্যই ইউটিলাইজ করুন এবং কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়া এগুলো তো আজকের দিনটা কিন্তু সুফলদায়ী আজকের দিনটা হতে পারে। এটা মাথায় রাখতে হবে, যেহেতু মঙ্গল এবং চন্দ্রের যোগ, জন্মছকে এই যোগের উপস্থিতি থাকলে বিশেষ কিছু প্রাপ্তি, গেন এগুলো কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। অর্থাৎ গজকেশ্বরী যোগ থেকে চন্দ্র অবশ্যই কিন্তু এখানে মহালক্ষ্মী যোগের মধ্যে আসছে। এর বাইরে আমি এটা বলবো, আজকের দিনে গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। পিতার মতকে গুরুত্ব দিলে আপনার আখেরে লাভ হবে এবং এখানে আমি মনে করি যে বিশেষভাবে ভাগ্য বা পরিস্থিতি আজকের দিন আপনাকে সাপোর্ট দেবে, তাই আজকের দিনটা অবশ্যই ইউটিলাইজ করুন। অন্যান্য বিষয়গুলোর মধ্যে শুক্র আপনাদের লগ্নে অবশ্যই হয়ে আছে, যেটা অবশ্যই কিছু সমস্যা ক্রিয়েট করছে। বুধ নিচস্থ হয়ে আছে, এটা সমস্যা ক্রিয়েট করছে। এই বিষয়ে যে ভিডিওটি আপডেটস দেওয়া আছে দেখে নেবেন এবং আপনাদের সাথেই যাদের মীন রাশি তারা তো মধ্য গগন শুরু হচ্ছে, এই বিষয়ে কিন্তু ভিডিও আপডেটস আগেই দেওয়া আছে, আপনার স্ক্রিনে ফুটে উঠছে, দেখে নিন ক্লিক করে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।